না, কিন্তু আমাদের ওইদিকে আমরা দেখেছি যে কোথা থেকে একটা মহিলা এসে বাড়ি বাড়ি তালিম দিচ্ছে। অথচ এরকম অনেক খবর আছে যে মহিলা অন্য মহিলা বাড়ি বাড়ি গিয়ে গ্রাম গ্রাম গিয়ে জেলা ভিত্তিক দাওয়াতি কাজ করছে, তালিম দিয়ে বেড়াচ্ছে। অনেক এরকম অভিযোগ আছে যে হুজুর আমার যিনি বিবি ইনি একজন ওলামা আলেমা মানুষ, কিন্তু তিনি অন্যের বাসায় তালিম দেয়, অন্যকে আপনার হেদায়েতের বাণী শোনায়, অথচ আমার খবর নেয় না। আপনার ওই তালিমের কিসের দাম? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কোনো মহিলা জেলা ভিত্তিক, গ্রাম ভিত্তিক, এলাকা ভিত্তিক তালিম দিতে পারবে না। আপনাকে এর জন্য বানানো হয় নাই। আপনি তালিম দিতে পারবেন, আপনি তালিম দেন আপনার পরিবারকে, আপনি তালিম দেন, আপনি তালিম দেন আপনার স্বামীকে, আপনি তালিম দেন, আপনি তালিম দেন আপনার বংশের মধ্যে, আপনার ফ্যামিলির মধ্যে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে তালিম দেন। এলাকা ভিত্তিক, জেলা ভিত্তিক তালিম দেওয়ার জন্য আল্লাহ আপনাকে পাঠায় নাই। এর জন্য আপনার হাজবেন্ড আছে, এর জন্য বাংলাদেশের পৃথিবীর আলেমরা আছে, এর জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠায় নাই। আপনি শোনেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহিলাদেরকে 2টি কাজের জন্য পাঠানো হয়েছে। এক, তারা হচ্ছে স্বামীর খেদমত করবে। কার খেদমত? স্বামীর খেদমত করবে। 2 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। এই 2টি কাজ তাদের, এই 2টি কাজ তাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করার পরে যদি কাউকে সিজদা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিত, প্রত্যেক স্ত্রীকে তার স্বামীকে সিজদা করার জন্য অনুমতি দেওয়া হতো। সুবহানাল্লাহ বলেন। আমি কি এর চাইতে কি আর গুরুত্বপূর্ণ কোনো কথা হতে পারে? গুরুত্বপূর্ণ কথা হতে পারে? এর চাইতে আমি মনে হয় আপনাকে আর বোঝানো সক্ষম নয়, এর চাইতে আর গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কথা হতে পারে না। তাহলে যে মহিলাগুলো জেলা ভিত্তিক, এলাকা ভিত্তিক এই তালিম দিয়ে বেড়াচ্ছে, নিজের বাড়ির খোঁজ নাই, ওর কি হবে?